গুড মর্নিং, সকলকে সুপ্রভাত। অ্যাকচুয়ালি আমি জাস্ট ওয়াক করে আসছিলাম, তো একটা জিনিস দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো। সেই ঘটনাটা হচ্ছে কিছু বাচ্চা ছেলে, কত বয়স হবে, 18, 19, 20 বা 22, 23, এর বেশি নয়, তাদেরকে খুব দামি কার্ড দেওয়া হয়েছে এবং সেই কার্ডটি নিয়ে 5-6টা ছেলে উদ্দাম গতিতে ওটা চালাচ্ছে। ওরা নাকি স্টান্ট করছে, মানে আমি এত ভয় পেয়ে গেছি। রাস্তায় গরু আছে, কুকুর আছে, মানুষ আছে, হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, ওর মাঝখান দিয়ে বাচ্চাগুলো স্টান্ট করছে, মানে যা তা করছে। মানে আমি তো ভাবছিলাম যে আজকে কাউকে মারবে। তো আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। তখন আমার মনে একটা বাক্য এলো, যেটা নাকি হিতোপদেশের 22-এর লেখা রয়েছে। বাক্যটাতে লেখা আছে যে বালককে তাহার গন্তব্য পথ অনুসারে শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়বে না। তো অ্যাকচুয়ালি কী ব্যাপার বলুন তো, আমরা অনেক সময় সব ব্যাপারে বাচ্চাদের শিক্ষা দিই, ভালো স্কুলে পাঠাই, ভালো খাবার খাওয়াই, এবং কাউকে ক্যারাটে শেখাই, কারোকে নাচ গান শেখাই, কাউকে পেন্টিং শেখাই, কাউকে চেস খেলতে শেখাই, সব কিছু শেখাই। কিন্তু পরমেশ্বরের শিক্ষা আমরা তাদেরকে দিই না। মানে আমরা কি মনে করি যে ঈশ্বরের সম্বন্ধে কথা বলা বা শোনা সেটা একটা শুধুমাত্র বয়স্ক যারা হবে তাদের জন্যই। কিন্তু না, আমাদের পবিত্র বাক্য বলছে যে যদি বালক বয়স থেকে আমরা বাক্যকে শেখাই বাচ্চাদের, তাদের কানে অনবরত দিই বাক্যকে এবং তাদের বাধ্য করি, যেমন আমরা তাদের স্কুলে যেতে ভালো না লাগলেও স্কুলে আমরা যেতে বাধ্য করতাম, ঠিক তেমনিভাবে আমরা যদি তাদেরকে প্রার্থনা গৃহে পাঠাই এবং তাদের মণ্ডলীতে পাঠাই, তাদেরকে ইউথ মিটিংয়ে বসাই, তাদেরকে যদি বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাই যেখানে নাকি পরমেশ্বরের বাক্য হচ্ছে, হয়তো তাদের ভাল লাগবে না, একদিন যাবে না, 2 দিন যেতে চাইবে না, না আমরা নিয়ে যাই না তাদের। যদি নিয়ে যাই আমরা কিন্তু তাদের জীবনে পরিবর্তন দেখব। আমি অনেক বাচ্চা দেখেছি, আমাদের মণ্ডলীতেও অনেক বাচ্চা আসে, তারা সম্পূর্ণ তাদের আদব কায়দা, কথাবার্তা বলা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের জীবন যাত্রা পুরো অন্যরকম। কারণ তাদের ছোট বয়স থেকে, জন্মের পর থেকে তাদের এই শিক্ষা দেওয়া হয়েছে যে কি করে চলা উচিত, কি করা উচিত আর কি করা উচিত না। তাদের থেকে ঔদ্ধত্য চলে গেছে, ডিমান্ড চলে গেছে, এক্সট্রা ডিমান্ড আজকাল বাচ্চারা করতে শুরু করেছে, যে বাইক কিনে দাও, গাড়ি কিনে দাও। আর বাবা মারা অদ্ভুতভাবে তাদের কিন্তু ডিমান্ডকে পুরো করছে। কিন্তু আজকে যখন তাদের ডিমান্ডকে পুরো করা হচ্ছে ওই বাইক আর ওই গাড়ি দিয়ে, যখন অন্য কারোর শিশু মারা যাচ্ছে, অন্য কারোর বাড়ির কেউ মারা যাচ্ছে, সেই পাপের রক্তের দামের ভাগিদার কিন্তু বাবা মারা হচ্ছি। আমি জানি না যে আমরা হয়তো পার পেয়ে যাই এই পৃথিবীতে, আমাদের ওরকম তো এখন তো আর ন্যায়টায় হয় না। আমি অনেক কিছু দেখলাম, ন্যায় উঠেই গেছে পৃথিবীর বুক থেকে, কিন্তু একদিন যে তাকে মানে ন্যায় সিংহাসনের সামনে দাঁড়াতেই হবে, ন্যায় তখন হবে। কিন্তু এখন থেকেই যদি আমরা তৈরি থাকি, আমাদের বাচ্চাদের যদি একটুখানি বুদ্ধি দিই এখন থেকেই, যে বাধ্য করি তাদের বচনকে বলতে, উঠতে বসতে একটু একটু করে বচন বলতে, বলুক না, ওরা বিরক্ত হবে, ওরা রাগ করবে, ওরা শুনতে চাইবে না, কিন্তু তাও যদি আমরা একটু ওদের সঙ্গে পরমেশ্বরের বাক্য নিয়ে কথা বলি, করে দেখি না, হতে তো পারে যে তাদের একটা পুরো জীবন বদলে যাবে এবং তাদের সঙ্গী সাথীরাও বদলে যাবে, একটা সুন্দর পৃথিবী তৈরি হবে।